ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। সেচ থেকে সার বিষের খরচ অনেকটাই কম, দামও ভালো বলে পাট চাষের পরিবর্তে তিল চাষ করে বিগত কয়েক বছর ধরে বিকল্প চাষে ঝুঁকছে চাষিরা। পাট চাষ করতে সার বিষের পাশাপাশি সেচের খরচ হয় হাজার হাজার টাকা। পাট ওঠার পরেও দাম না মেলায় খরচ তুলতেই হিমশিম খেতে হয় চাষিদের। অনেক চাষি এই সময়ে বিকল্প চাষ হিসেবে তিল চাষকেই বেছে নিচ্ছেন। আসুন শুনে নিই তিল চাষ নিয়ে কি বলছেন চাষিরা। তিল চাষটা ভালোই। তিলে তো অল্প খরচে ধরো লাভ, সার কম লাগে, ছাঁচের দিকে একটা, কিন্তু ওই তোলার সময় যে ওয়েদার হিসাবে তিলটা তুলতে পারা যায় না, তখনই ক্ষতি হয়ে যায়। সারটা খুব কম লাগে তিলে, ছ্যাঁচটা তো একটা লাগে, ছ্যাঁচটা তো বেশি লাগে না। তবে অন্যান্য ফসলের থেকে এটা লাভজনক। হ্যাঁ, লাভজনক। এতে খরচা কম, অথচ লাভ যদি বেশি। হাতে লাগবে, তাছাড়া কোনো গতি নেই। না, তো অনেক সময় ছাঁচ লাগে না, এমনি বিনা পয়সা হয়ে যায়। মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তর অনুযায়ী জেলায় এই বছর প্রায় 40,000 হেক্টর জমিতে তিল চাষ হচ্ছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। যেহেতু শেষ 2 বছরে প্রায় 30 থেকে 35% বৃষ্টির পরিমাণ কমেছে, তাই পাটের ফলন আগের তুলনায় অনেকটাই পরিমাণে কমেছে। আগের বছর জেলা জুড়ে পাট চাষ হয়েছিল প্রায় 1,06,000 হেক্টর, সেটা চলতি বছরে কমে দাঁড়িয়েছে 90,600। এছাড়াও পাটের গুণগত মানও কমছে প্রতিনিয়ত। বর্তমান প্রতি কেজি তিলের বাজার মূল্য 80 থেকে 85 টাকা। তিলে মূলত ফাইলোডি এবং ইউলয়েড 2 ধরনের রোগ হয়, যা সিড ট্রিটমেন্টের মাধ্যমে সহজেই ঠিক হয়ে যায়। চাষিদের দাবি, তিল চাষের জন্য একটা সেচই যথেষ্ট। তবে চাষের আগে বৃষ্টি হলে সেই সেচেরও দরকার হয় না, সামান্য সার বিষ দিলেই চলে। বিঘায় 5 থেকে 6,000 টাকা খরচ হয় তিল চাষে। তবে চাষিদের দাবি, বিঘায় 2 থেকে 2.5 কুইন্টাল তিল ঘরে ওঠে, সেখানে প্রায় 14 থেকে 15,000 টাকা দাম মেনে খরচের তুলনায় লাভ অনেকটাই। তিল চাষটা মোটামুটি খরচ কম, কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে। যদি ওয়েদার ভালো হয় তাহলে ফসল পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। কেন? তিল তো ঝরাতে হয় রৌদ্র সেই সময় না হলে পরে, বৃষ্টি হলে, বর্ষা হলে পরে নষ্ট হয়ে যায়। 1,000-7,000 টাকা হয়। আর ফলন ঠিকঠাক হলে? ফলন ঠিকঠাক হলে 2 কুইন্টাল হবে, যার দাম মূল্য মোটামুটি 14,000-15,000 টাকা। তাহলে একটু লাভের মুখ দেখতে হবে। সব খরচা বাদ দিয়ে কি লাভের মুখ দেখেন তুলে? হ্যাঁ, হলে পরে হয় লাভ। প্রকৃতির উপর ভরসা। প্রকৃতির উপর নির্ভর করে। তবে তিল ঘরে ওঠার আগেই বৃষ্টি হলে সমস্যায় পড়তে হয় চাষিদের। কড়া রোদ তিলের পক্ষে ভালো, অতিরিক্ত বৃষ্টি হলে তিল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিল চাষ করতে হলে কি করতে হয়? চাষ করতে হয়, সার দিতে হয়, বল দিতে হয়, জল দিতে হয়, সবই দিতে হয়, কিন্তু একটা জল দিতে হয়। একটা জল। যদি বৃষ্টি না হয় তাহলে একটা লাগবে। যদি দাম পায় তাহলে লাভজনক, যদি হয় বৃষ্টি হয়ে যদি নষ্ট না হয়ে যায় তাহলে লাভ। তিল কি লাভজনক? তিল লাভজনক, কিন্তু হলে না হলে লাই। এই এখন তিল বুনিছে মানুষ, যদি জ্যৈষ্ঠ মাসে খরা দেয় তাহলে তিল হবে, আর যদি খরা না দেয়, ওই তিল কেটে যেখানকার তিল সেখানেই করে থাকবে। প্রতি বছর ঠিক মতন বৃষ্টি না হওয়ার ফলে সাধারণ পাট চাষি থেকে অন্যান্য ফসল চাষিরা নিজেদের জমির কিছু শতাংশ জায়গা তিল চাষের জন্য রেখে দিচ্ছেন। এছাড়াও গ্রীষ্মকালীন ভুট্টা চাষও নতুন পথ দেখাচ্ছে জেলার চাষিদের। প্রতি বছর তিল এবং ভুট্টা চাষের পরিমাণ সেই কারণেই বাড়ছে। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।